আমাদের ওস্তাদগুন বলতেন, যখন বাসায় যাও যে কোনো গুনাহের কাজই করো না কেন, তোমার শরীর থেকে তোমার লেবাসটা খুলবে না, কারণ তোমার লেবাস তোমাকে গুনাহ থেকে বিরত রাখবে। আমার শরীরের ভিতরে যখন লেবাস ঠিক আছে, মাথায় টুপি আছে, তখন গুনাহের প্রতি আমার ঝোঁক থাকা সত্ত্বেও আমার মন চাবে, আর এক মন চাবে যে গুনাহের কাজে যাস না রে। তোর মাথায় টুপি আছে, তোর পরনে রসুলের সুন্নাত আছে, তোর শরীরের ভেতরে রসুলের সুন্নাত দাড়ি আছে, রসুলের সুন্নাত দাড়ি নিয়া, রসুলের সুন্নত লম্বা জামা নিয়া, রসুলের সুন্নত পাকড়ি নিয়া, রসুলের সুন্নত টুপি নিয়া তুমি গুনাহের কাজের দিকে কিভাবে অগ্রসর হও? লেবাস আপনাকে গুনাহের কাজ থেকে ফিরাবে। এজন্য সুরাতের সঙ্গে সিরাতও ভালো হওয়া চাই, তাই কি না? সুরাতের সাথে যাতে আমাদের সিরাতও ঠিক হয়ে যায়। এজন্য আসুন আল্লাহ পাকের কাছে চাওয়ার মাধ্যম দুইটা। কয়টা? এক নাম্বার সবর, দুই নাম্বার সালাহ, ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহ পাকের কাছে চাইতে হবে। যারা ধৈর্য ধারণ করেছে তারা দুনিয়া আখিরাতে কামিয়াবি হয়ে গেছে। যারা নামাজকে নিজের গলার মালা বানিয়েছে তারা দুনিয়াতে কামিয়াবি হয়ে গেছে। যুবক, আমি তোমার পা ধরে বলি,